19 তারিখে তোমাদের 11 সেমিস্টার 1 এর ইংরেজি বিষয়ের পরীক্ষা আছে। এখন তোমরা অনেকেই সারা বছর ধরে পড়াশোনা করনি, তোমরা এখন সাজেশন চাইছো, সাজেশন খুঁজছো। তো আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা বিষয় সাজেস্ট করতে পারি। দেখো, শেষ মুহূর্তে যে সাজেশনগুলো তোমাদের দেওয়া যাবে, বিশেষ করে যেহেতু তোমাদের একটা এমসিকিউ বেস পরীক্ষা, সুতরাং এখানে সাজেশন মানে দেওয়াটাই মূর্খামি করা। তবুও আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমরা ইউটিউবে একটা আমাদের প্লেলিস্ট আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে গেলে তোমরা অমরনাথ সম্পর্কে, অমরনাথের থেকে তোমার এমসিকিউ তুমি পেয়ে যাবে। অমরনাথের পরে তুমি অ্যাস্ট্রোলজারদের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তুমি পেয়ে যাচ্ছ। তার বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, একদম নিশ্চিত থাকো। সামি অ্যান্ড মাদার ওরশিপ এই ভিডিওটার সাথেই আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখে নিও। সেকেন্ড কামিং সম্পর্কে আমি গতদিন অর্থাৎ আজকেই সকালেই আমি তোমাদের ভিডিও দিয়েছি। তোমরা এই ভিডিওটা আগামী কালকে পাচ্ছ, মানে আজকে ধরো 17 তারিখ তোমরা ভিডিওটা পাচ্ছ, 16 তারিখ আমি সেকেন্ড কামিং এর উপরে ভিডিও দিয়েছি। তো কোথাও এই যে প্লেলিস্টটা কি কি তোমরা পাচ্ছ সেগুলো তোমরা একটু নজর দিয়ে দেখে নিও। তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই যে ক্লাসটা করছো, তোমাদেরকে আমি প্রত্যেকটা বিষয়ের আমি কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি। আমি তাই নাটক, কবিতা, গল্প সবগুলোর একটা প্লেলিস্ট তোমাদেরকে আমি সাজিয়ে দিচ্ছি। ওই প্লেলিস্টে তোমরা একটু দেখে নিও। আমি আশা করব তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো পেরে যাবে। আর একটা বিষয়, যে এই মুহূর্তে গিয়ে তোমরা সমস্ত টাইপের প্রশ্নগুলো করতে গিয়ে কিন্তু হিমশিম খেতে পারো। তাই আমি তোমাদেরকে বলবো যে কি কি ধরনের প্রশ্ন হয়। নর্মাল এমসিকিউ গুলো তুমি নর্মালি পেরে যাবে, কিন্তু অন্য বিভিন্ন ধরনের যে এমসিকিউ গুলো হয় সেগুলো কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা কিভাবে উত্তর করতে হয় সেটা বুঝিয়ে দিয়েছি। সেই সঙ্গে সেখানে বেশ কিছু প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা নিয়েছিলাম। তোমরা একটু প্লেলিস্টটাকে একটু ফলো করে তোমরা দেখে নাও। এই ভিডিওর ডেসক্রিপশনেই আমরা প্লেলিস্টের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা দেখে নিই সামি অ্যান্ড মাদার ওরশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি হতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই যে সামি অ্যান্ড মাদার ওরশিপ থেকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাকে কি কি পড়তে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। দ্য সামি অ্যান্ড মাদার ওরশিপ হ্যাজ বিন টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাকে মনে রাখতে হবে। দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পিস ইজ রিভলভিং অ্যারাউন্ড, বা যদি তোমাকে বলা হয় এটা কি ধরনের টেক্সট, তো এটা হবে স্পিরিচুয়াল একটা জার্নি, ঠিক আছে, বা স্পিরিচুয়াল একটা স্টোরি, এরকম হতে পারে। আর অমরনাথ হচ্ছে তোমার স্পিরিচুয়াল ট্রাভেলার। তারপরে দেখো, স্বামী দ্য স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট ইফ দেয়ার ইজ নো ওরশিপ অফ মাদার। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদেরকে আমি ডিসকাস করছি। বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। তোমরা বুঝতে পারছো যে এটা আমি তোমাদের একটা বই থেকেই নিয়েছি, কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখো, 9 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অ্যাজ আ ব্রহ্মজ্ঞানী। ঠিক আছে, ব্রহ্মজ্ঞানী মানে কি বোঝানো হয়েছে? অন হু হ্যাজ অ্যাটেন্ড দ্য হাইয়েস্ট নলেজ অফ স্পিরিচুয়াল সেলফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে দেখো, স্বামী হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি অ্যাট দ্য এজ অফ 8। তাহলে এই প্রশ্নটা পড়লে অন্যগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। হিয়ার সমাধি রেফার্স টু এ ডিপ স্টেট অফ মেডিটেশন। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে দেখো 16 নম্বরটা কি বলে দিয়েছে? অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা দ্য রিলিজিয়াস আইডিয়াজ টুয়ার্ডস হুইচ স্বামী ওয়াজ অ্যাট্রাক্টেড ওয়াজ, কী হবে? অ্যাবস্ট্রাক্ট বা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যালি, 2 ধরনের আইডিয়া দ্বারা স্বামী কিন্তু সবচেয়ে বেশি কী হতো? অ্যাট্রাক্টেড হতো। তারপরে দ্য অর্ড আইডোলেট্রাস মিনস আইডল ওরশিপিং, অর্থাৎ মূর্তি পূজা। দেখো, তারপরে কি বলতে পারো? যে ইন হিজ আর্লি ইয়ার্থ স্বামী বিবেকানন্দ বিকাম দ্য মেম্বার অফ সাধারণ ব্রহ্ম সমাজ। ঠিক আছে, তাহলে স্বামী ওয়াজ দ্য মেম্বার অফ আ
অফ সাধারণ ব্রহ্ম সমাজ। হোয়াট ওয়াজ দ্য অনলি ন্যারেটিভ ইম্পারেটিভ অফ স্বামী বিবেকানন্দ? এটা হবে দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ। স্বামীজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াজ, কী হবে? অদ্বৈত ফিলোসফি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো যেগুলো আমি বলছি। তারপরে দেখো, স্বামীজ সোল স্পিরিচুয়াল অথরিটি ওয়াজ। সোল, মূল যে স্পিরিচুয়াল অথরিটি সেটাকে, অর্থাৎ বেদ এবং উপনিষদ, ঠিক আছে, বা অথরিটি বা এখানে স্পিরিচুয়াল অথরিটি, এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু ইনক্লুডেড আছে এই জন্য। হুইচ ওয়ার্ড ওয়াজ অলওয়েজ অন স্বামীজ লিপস? সবসময় স্বামীর ঠোঁটে কোন কথাবার্তাগুলো ঘুরে বেড়াতো? সেটা হচ্ছে মাদার, এই কথাটা। তারপরে দেখো, তারপরে প্রশ্নটা কি? তারপরে প্রশ্নটা এরকম, হি অর্থাৎ স্বামী ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, অর্থাৎ উইথ হার, এখানে হার বলতে মা কালী বা মাদার কালী। ওকে, তাহলে 24টা প্রশ্নের মধ্যে আমি মাত্র কটা প্রশ্ন তোমাদেরকে আমি বললাম। এরপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকি সবগুলো তোমরা দেখবে, আমি জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তোমাকে একটু করে দিচ্ছি। এবার দেখো, যারা সারা বছর পড়নি তারাই এই প্রশ্নগুলো করবে, কারণ সারা বছর পড়নি বলেই তো তুমি লাস্ট মিনিট সাজেশন ফাইন্ড আউট করছো। সেক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য হতে চলেছে। সেই সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি যে যারা ভাবছো যে আমি সমস্ত প্রশ্ন পারবো, আমি বলবো না যে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে, বাট এখান থেকে করে গেলে তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। সামটাইমস স্বামী উড বি নটি অ্যান্ড রিবিলিয়াস, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্য হ্যান্ড রেজ ফর ব্লেসিং অজ, কোন হাতটা বাড়িয়ে দিত? রাইট হ্যান্ড, ঠিক আছে। হার কার্স ইজ ব্লেসিং, এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল স্বামী বিবেকানন্দ। দ্য শর্ট সাম ওয়াজ কল্ড, এই যে শর্ট সামটা ছিল, যেটা শ্লোক, সেটা কি? সেটা হচ্ছে ভয়েস অফ দ্য মাদার। এরপরে কি? এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু সিস্টার নিবেদিতা স্বামী ডিসপাইজড, কী হবে? স্কুইমিসনেস অ্যান্ড মকিসনেস। তাহলে অপশন এ এবং বি পরের অংশটাতে হলে এটা হতো, আর অপশন যদি শুধু যদি তোমার স্কুইমিসনেস থাকতো তাহলে সেটাই উত্তর হতো। ওকে, আচ্ছা। তারপরে সিস্টার নিবেদিতা পুট অ্যান অবজেক্ট টু স্বামী অ্যাবাউট, কী নিয়ে? তো অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। হু ওয়াই নট আ লিটিল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, দিস ইজ সেড বাই, এই কথাটা বলেছিল কে? না তো স্বামী বিবেকানন্দ। দ্য স্বামী ওয়াজ দ্য ডিসিপাইল অফ, স্বামীজি কার শিষ্য ছিল? রামকৃষ্ণ পরমহংসের। ওকে, আচ্ছা। এরপরে স্বামী হ্যাড নো প্লেস ফর ওরশিপ অফ ডেভিল, ঠিক আছে। ডেভিল ওরশিপ রেফার্স টু, কি রেফার করে? দ্য ব্লাড অফারিং to demons who attend on Kali. Next, according to Sister Nivedita, Swami was a born educator. এবার দেখো নেক্সট অংশটা কি আছে, দেখো এখানে আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য রিয়ালাইজেশন অফ সিস্টার নিবেদিতা, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। ওকে, তারপরে দেখো স্বামী ওয়েন্ট টু জোড়াসাঁকো উইথ সিস্টার নিবেদিতা টু ভিজিট দেবেন্দ্রনাথ টেগর। আচ্ছা, এরপরে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু অন্য অন্য প্রশ্নগুলো তুমি অটোমেটিকলি পেরে যাবে। হোয়াট ওয়াজ দ্য সাডেন রিয়ালাইজেশন টু এক্সপ্রেস ইয়োর থটস ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ? দ্য অনলি মেন হু সেড উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কে বলেছিল যে আমাদেরকে আমাদের নিজস্ব ভাষায় কথা বলতে হবে? রামকৃষ্ণ পরমহংস, ঠিক আছে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট কালীঘাট, মানে কালীঘাটে লেকচার কে দিয়েছিল? সিস্টার নিবেদিতা। টু এক্সপ্রেস প্রিসাইজলি হিজ পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড গডস, স্বামী রেফার্ড টু দ্য পোয়েম অফ, কার পোয়েম নিয়েছিল? না তো কলোনেল হেইজ পোয়েম দ্য গার্ডেন অ্যাঞ্জেলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে দেখবে, এরপরে কি আছে? হাউ আই ইউজ টু কালী ওয়াজ সেড বাই, এই কথাটা কে বলেছিল? স্বামী বিবেকানন্দ। এরপর দেখো ইন অর্ডার টু অ্যাকসেপ্ট কালী অ্যান্ড বিলিভ ইন হার, স্বামী টুক এ লং টাইম অফ, কি কত বছর সময় নিয়েছিল? 6 ইয়ার সময় কিন্তু নিয়েছিল।
তারপরে প্রশ্ন বলছে রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড স্বামীজি টু কালী, ঠিক আছে, বা হুম ডিড শ্রী রামকৃষ্ণ ডেডিকেটেড টু গডেস কালী, এটা হবে বিবেকানন্দ। ওকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু 60 নম্বর প্রশ্নটা। এরপরে দেখো, এরপরে হু ওয়াজ দ্য স্পিরিচুয়াল টিচার ইন স্বামীজ লাইফ, স্বামীর জীবনের স্পিরিচুয়াল টিচার কে ছিল? শ্রী রামকৃষ্ণ পরমহংস। এরপরে দেয়ার ইজ আ গ্রেট ডিভাইন পাওয়ার ইন দ্য নেম অফ মাদার। ওকে, according to Swami, these gods are not merely symbols but as devotees have seen. Naren was the other name of Swami Vivekananda, এটা তোমরা প্রত্যেকেই জানো। Not verily by avoiding action can a man rise to this inaction. এই কথাটা কোথাকার না, তো গীতার লাইন, এই লাইনটা গীতার লাইন। ওকে, আচ্ছা দেখো, মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা নর্মাল এমসিকিউ হিসেবে তোমরা দেখে গেলে আমার মনে বলে যে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কিন্তু এখান থেকে আমি এতটুকু বলতে পারি যে 4টে প্রশ্ন, তোমার 3টে প্রশ্ন এখান থেকে আসবে, তুমি 1টা বা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এরপরে আমরা বলতে পারি যে এখানে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জায়গাটা যে অ্যাট ফার্স্ট স্বামী থট রামকৃষ্ণ টু বি এ ব্রেন সিক বেবি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন দ্য প্যাসেজ স্বামী কম্পেয়ার্ড শ্রী রামকৃষ্ণ উইথ, কার সঙ্গে তুলনা করেছিল? গুরু নানকের সঙ্গে তুলনা করেছিল। চলে গেলাম আমি ডায়াগ্রাম বেস প্রশ্নে। দেখো, ডায়াগ্রাম দিয়ে দিয়েছে স্বামীজ সোল স্পিরিচুয়াল অথরিটি, একটা বলেছে বেদা, আর একটা কী হবে সেটা তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তাহলে একটা কী হবে? উপনিষদ, অপশন নম্বর ডি। এরপরে দেখো, সি দ্য ডায়াগ্রাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সিরিজ অফ দ্য ইনফ্লুয়েন্সার অ্যান্ড হিজ ডিসিপলস। দেখো, মা কালী এর কী আছে তোমার? এটা হবে কি যে তোমার রামকৃষ্ণ পরমহংস, সিস্টার নিবেদিতা, এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ, তাহলে এর ডিসিপলের নাম কি? নিবেদিতা। দেখো, এরকম প্রশ্ন আরও আছে, মানে আমি তোমাদেরকে আপাতত মানে চ্যাপ্টার ভিত্তিক বলে দিচ্ছি। আর আমি তো তোমাদের বললাম যে বাকি চ্যাপ্টারগুলো তোমরা কীভাবে পাবে, ভিডিওগুলো দেখে নিও, তাহলে পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে। এছাড়াও আমি তোমাদের বলবো যে আমি তোমাদেরকে 2টো প্রশ্ন আমি মডেল সেট আমি তোমাদেরকে পরীক্ষার আগেই প্রোভাইড করব, সেগুলো একটু সলভ করে যাবে, আশা করি তোমরা পেরে যাবে। দেখো, এরপরে কিছু আমি তোমাদের জন্য এই কলম ম্যাচিং আমি দিয়ে রেখেছি, তার উত্তরও দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নাও, আমি আর বলছি না, স্ক্রিনশট করে নিয়ে দেখে রাখো একটু, ঠিক আছে? তো মোটামুটি তোমার এই হচ্ছে আমাদের আজকের এই দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে সাজেশান। অন্যান্য সাজেশানগুলো পেতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও। ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।